আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই গাবিটা হচ্ছে আমার খামারের সর্বপ্রথম গাবি। এই গাবিটা দিয়ে খামার আরম্ভ করছিলাম। এবার হচ্ছে ও 6 নাম্বার বাচ্চা দেবে, ঠিক আছে। এবার দেখা হচ্ছে 6 নাম্বার বাচ্চা বাচ্চা দেবে আর কি। তো এখন ওর বাচ্চা আমরা ডেলিভারি করব। তো কীভাবে ডেলিভারি করি ততক্ষণ সাথেই থাকুন, ভিডিও দেখতে থাকুন। চলে আসছে বাচ্চা, খুব ইজিভাবেই ডেলিভারি হয়ে গেল। যেহেতু গাবিটার অনেক বয়স্ক গাবি, তো এখন ওর ডেলিভারিতে কোনো সমস্যা হয় না। মানে খুব সহজেই ডেলিভারি হয়ে যায়, কোনো জটিলতা হয় না। তো মাশাআল্লাহ, এটা হচ্ছে বকনা বাচ্চা। আগে ওটা দেশকে নাক মুখ আদে ছাড়াই দিই। তো এটা হচ্ছে শাহিওয়াল, ব্রাকের শাহিওয়াল সিমেন্স দেওয়া হয়েছিল। ব্রাকের 100% শাহিওয়াল সিমেন্স দেওয়া হয়েছিল। মাশাআল্লাহ, বাচ্চার কালারও লাল হয়েছে, মায়ের কালারও লাল, অরিজিনাল শাহিওয়ালই আসছে। সব কোম্পানির সিমেন্সি মোটামুটি আমাদের দেওয়া আছে। এডিএল, তারপরে আপনার হচ্ছে হিজাব কোম্পানি, হিজাবের, ব্রাকের, এসিআই। তো ব্রাকের বীজগুলো খারাপ না, কিন্তু ব্রাকের হচ্ছে ফিজিয়ান, হলস্টেইন ফিজিয়ান বীজগুলা সর্বোচ্চ মানে ভালো বেশি। শাহিওয়াল মোটামুটি আছে, কিন্তু অতটা ভালো না। তো এবার হচ্ছে আমরা ওকে দুধ খাওয়াই নেব, শাল দুধ, পর্যাপ্ত পরিমাণ শাল দুধ ওকে খাওয়াই নেব। কারণ হচ্ছে বাচ্চা জন্ম নেওয়ার আধা ঘন্টার ভিতরে বাছুরকে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াতে হবে। শাল দুধ খাওয়ালে, পেট ভরে খাওয়ালে আপনার হচ্ছে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। ওর শরীরে কোনো জীবাণু আক্রমণ করতে পারবে না, ঠিক আছে। তো আমরা ওকে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াই নেব, আর বাদ বাকি দুধগুলা আমরা টেনে নেব, দহন করে নেব। কারণ হচ্ছে ওর মায়ের ওলানে প্রায় দুধ আছে এখন 6 থেকে 7 লিটারের মতো। ও খাইলে সর্বোচ্চ 2 লিটার খাইতে পারবে। আমরা আর বাকি দুধগুলা দহন করে নেব। এবার হচ্ছে আমি দহন করতেছি। তো আসলে শাল দুধ দহন করা একটু কষ্টই, মানে দুধটা অনেক ঘন, তো মানে বের করতে একটু কষ্টই হয়। তো এই দুধগুলো আমরা মূলত করব কি, আমরা কিন্তু ফেলে দেব না। এই দুধগুলা অতি মূল্যবান একটা জিনিস, যেই জিনিসটাকে নাকি টাকায় কিনতে পাওয়া যায় না, সেই জিনিসই কিন্তু আমরা অনেকে আছে বাছুরকে খাওয়াইয়া, মানে বাছুরের পেট ভরে খাওয়াই না, অল্প একটু খাওয়ায় আমরা সম্পূর্ণ দুধ ফেলে দিই, বলি যে আবার তো হইবে নি, তখন বাছুর খাইবে নি। এইটা হলো সর্বোচ্চ বোকামি একটা কাজ। কারণ হচ্ছে শাল দুধের কোনো বিকল্প হয় না, এটা টাকার সাথে তুলনা করা যাবে না। এই জন্য এই দুধগুলা ফালাবেন না। আমরা মূলত আমাদের যে আরও যে বাছুরগুলো আছে, ওই বাছুরগুলোকে দিয়ে দিছি বালতি ধরে, ঠিক আছে। তো আমার সবগুলো বাছুরই বালতি ধরে দুধ দিলে ওরা খেয়ে ফেলে, ঠিক আছে। আমরা সবগুলোকে, এখানে মূলত 3টা বাছুর আছে, 3টাকে আমরা মূলত দিয়ে দিব। ওরা সবাই ভাগ করে খেয়ে নিতেছে আর কি। তো আর যাদের বাছুর নাই, বাড়িতে আর বাড়তি বাছুর নাই, তারা করবেন কি, দুধগুলা ফ্রিজে রাখবেন, ঠিক আছে। এই শাল দুধগুলা মানে বাছুরকে খাওয়ায় যে হানিক বাঁচে, ওই হানিক ফ্রিজে রেখে দিবেন। পরবর্তীতে দেখা যায় যখন বড় হবে, একটু 4-5 দিন বয়স হবে, তখন